সমন্বয়কারী ও ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘরবাড়ি পুরাই দেওয়া হবে, দিনের মতো পরিষ্কার। তাই হয়েছে 32 পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি। কেন কথাটা বললাম, গেল কয়েকদিন আগে এই যে পিনাকির বাড়িতে আগুন মুহূর্তে ভাইরাল। আশ্চর্য লাগে, বিশ্বাস করেন, আমি অনেস্টলি আমার কাছে অবাক লেগেছে। আল্লাহ কি এই মানুষটার মধ্যে মিনিমাম অপরাধবোধ দেয় নাই? উনি বলেছেন সুস্থতা। হঠাৎ এটা কি দেখা গেল, পিনাকি ভট্টাচার্যকে আপনারা খুব ভালো করেই চিনেন এবং তার বাড়িতে এবার আগুন দেওয়া হয়েছে। দর্শক জানেন যে 32 নম্বর ভাঙার পিছনে কিন্তু তাদের অনেক বড় অবদান রয়েছিল, কিন্তু অবশেষে এই ঘটনা কার নির্দেশে করা হলো? আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, অনেক তথ্য রয়েছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। কন্টেন্ট ক্রিয়েটর, পাশাপাশি একজন কবি কাফি জুলাই অভ্যুত্থানের সময় তার বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে, তার বিভিন্ন অবস্থানের মাধ্যমে আমজনতার কাছে, বিশেষ করে ছাত্র জনতার কাছে তার একটা ফেস তৈরি হয়েছিল। ইভেন ওই সময়টাতে তিনি বিভিন্ন বক্তব্য দেওয়ার পরে পলাতক ছিলেন, পুলিশ তাকে তৎকালীন প্রেক্ষাপটে খুঁজেছিল। তো তারপরে যে সরকার পরিবর্তন ঘটলো, এখন সর্বশেষ বাংলাদেশে যে লাস্ট একটা বুলডোজার ঝড় গেল, সেই ঝড়ে যখন ধানমন্ডি 32 ভাঙা হলো, তো মোটামুটি সে আন্দোলনের স্টেক হোল্ডার হিসাবে কাফি যথেষ্ট উচ্ছ্বসিত ছিলেন যে হ্যাঁ একদম ঠিক আছে, এটা সেখানে তারা সেলিব্রেট করেছেন। আজকে হচ্ছে ফেব্রুয়ারির সম্ভবত 13 তারিখ, ঠিক 8 দিনের মাথায় নিজের বাড়িতে এবার আগুনের ঘটনা ঘটে গেছে। রাতের আধারে এই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করেছে। এরপর কাফি একটা স্ট্যাটাস দিয়েছেন। তো তার এই স্ট্যাটাসের কমেন্টে কেউ কেউ লিখছেন, আবার বুঝতে পারছো যে অন্যের বাড়িতে আগুন দেওয়ার পরে যে উচ্ছ্বাস তুমি করেছো, তোমার বাড়িতে যখন আগুন লাগছে ফিলিংসটা কেমন? কেউ কেউ বলছেন যে ভাই আপনি মন খারাপ করবেন না, ধৈর্য হারাবেন না, নিশ্চয় আল্লাহ ভালো কিছু রাখছে। এখন যারা যারা যেই পক্ষের ফলোয়ার, যারা কাফির হেটার্স, তারা একরকম বক্তব্য দিচ্ছেন, যারা তার সাপোর্টার্স তারা আর একরকম বক্তব্য দিচ্ছেন। আমরা যদি দেখি যে কাফির বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়, 2019 থেকে কন্টেন্ট তৈরির কাজ করে। আর অমর 21 বইমেলার মধ্যে, আচ্ছা, জুলাই আন্দোলনের অংশগ্রহণ করা প্রথম দিক থেকেই তার এই বক্তব্যগুলো আমরা দেখেছি ফেসবুকে বা বিভিন্ন জায়গায়, তিনি যথেষ্ট আলোচিত হয়েছিলেন। এরপর আমরা যদি দেখি তার যে স্ট্যাটাসটা ছিল, মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে, কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, নিরাপত্তা পাইনি। এখন কাফির এই অভিযোগের জায়গাটা বা অভিমানের জায়গাটা অনেকাংশে সত্যি, আবার অনেকাংশে আসলে সরকারের এখানে কিছুই করার নাই। কেননা দেখেন, সরকার যদি প্রত্যেকটা এই আন্দোলনকারী যারা ছিল তৎকালীন প্রেক্ষাপটে প্রত্যেককে যদি নিরাপত্তা দেয়, তাহলে কি দেশে এত পুলিশ আছে, আর্মি, সেনাবাহিনী, তাদের তো অন্য কাজ আছে। নিরাপত্তার ইস্যুটা আমাদের এই আন্দোলনের স্টেক হোল্ডার আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ। তো এখন প্রত্যেকের বাড়িঘর কি পাহারা দেওয়া সম্ভব? তবে আগুনের যে ইস্যুটা, আগুনের ইস্যুটা হঠাৎ করেই আমরা আওয়ামী লীগ সরকার থাকতে শুনতাম অগ্নি সন্ত্রাস। তো গেল কয়েকদিন যাবৎ আওয়ামী লীগের এমপিদের বাড়িতে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর ফলে মানুষের মধ্যে সেই অগ্নি সন্ত্রাস ইস্যুটা অনেকটা কাজ করে যাচ্ছে। কেউ বলছেন যে না, একদম উচিত শিক্ষা হয়েছে, আওয়ামী লীগ 16 বছর বাংলাদেশকে লুটপাট করছে, ধ্বংস করছে, এদের তো এমন সাজাই হওয়া উচিত। এখন আবার যখন যারা এই ঘটনাগুলোতে উচ্ছ্বাস প্রকাশ করছে, তাদের অনেকের বাড়িতেই বা অনেকের সাথে এখন নানান ঘটনা ঘটা শুরু হয়েছে, তখন আবার অন্যরা বলছে কেন ভাই, তাদের বাড়ি বাড়ি না, তোমারটা বাড়ি, তো তোমারটা তো আগুন দিছে, তুমি পারলে ঠেকাও, তারাটা ঠেকাইতে পারে নাই, তুমি তোমারটা ঠেকাইতে পারো নাই। বিষয়গুলো কিন্তু অশনি সংকেত। আমরা এর আগে সরকার পরিবর্তনের দৃশ্যপট দেখেছি, যারা অন্যায় করেছেন, লুটপাট করেছেন, দেশ ছেড়ে পালিয়ে গেছেন, অনেকেই মামলা খেয়েছেন, মিথ্যা মামলার শিকারও হয়েছেন, হামলারও শিকার হয়েছেন। কিন্তু আসলে কার বাড়ি ঘর এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া অথবা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, এই ট্রেন্ডটা কিন্তু আমরা এর আগে দেখি নাই। এখন দেখেন, এই কথাগুলো বললে অনেকে বলবেন যে তুমি এগুলার পক্ষে অবস্থান নিচ্ছ। না, আমি ভবিষ্যতের পক্ষে অবস্থান নিচ্ছি। কারণ
বাংলাদেশে নেগেটিভ জিনিসগুলো আমরা এত দ্রুত মাথায় নেই, পজিটিভ কখনো নেই না। ধরেন আওয়ামী লীগ সরকার 10টা ভালো কাজ আপনার যদি বলি আপনার মাথায় একটাও আসবে না, কিন্তু যদি 10টা খারাপ কাজ বলি আপনি 10,000 খারাপ কাজ বলে ফেলবেন। কেন? খারাপটা মানুষ মনে রাখে। এর আগে আমরা এরকম বুলডোজারের ঘটনা স্বাধীনতার পরে আমি জানি না যে এইভাবে র্যাপিডলি কোথাও দেখছি কিনা। তো এখন যারা উচ্ছ্বাস করছেন, আগুনের পরে যারা এগুলো নিয়ে সমর্থন করেছেন, এই যে শুরু হয়েছে নি সরকার। তো দর্শক, আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আর ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটা ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আশ্চর্য লাগে, বিশ্বাস করেন আমি অনেস্টলি আমার কাছে অবাক লেগেছে। আল্লাহ কি এই মানুষটার মধ্যে মিনিমাম অপরাধ বোধ দেয় নাই? উনি বলেছেন যে এরকম এআই দিয়ে বানানো হয়েছে আবু সাইদের হত্যার দৃশ্য। বলেন এগুলো সহ্য করা যায়? শেখ হাসিনা লাস্ট সাংবাদিক সময় এমন ভাবে কথা বলেছেন যখন উনি প্রধানমন্ত্রী থাকার সময়, যেই কনফিডেন্স নিয়ে, যেই উদ্ধতভাবে বাংলাদেশের মানুষের সাথে কথা বলতেন, এক্স্যাক্টলি ওই টোনে তিনি কথা বলেছেন। এবং কথা বলার সাথে সাথে পুরা এই গণ অভ্যুত্থান, আমাদের যে যন্ত্রণার স্মৃতি, সেটাকে নিয়ে পরিহাস করেছেন। উনি বলেছেন যে এরকম এআই দিয়ে বানানো হয়েছে আবু সাইদের হত্যার দৃশ্য। বলেন এগুলো সহ্য করা যায়? তারপর মুগ্ধকে ছাত্ররাই গুলি করে মেরেছে। মানে মিথ্যাচার, এবং সবাইকে উস্কানি দিয়েছেন কার বাড়িতে আগুন দিতে হবে, কাকে উনি ছাড়বেন না, ইত্যাদি করবেন না। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। আশ্চর্য লাগে, বিশ্বাস করেন আমি অনেস্টলি আমার কাছে অবাক লেগেছে। আল্লাহ কি এই মানুষটার মধ্যে মিনিমাম অপরাধ বোধ দেয় নাই? যার মধ্যে মিনিমাম অপরাধ বোধ থাকে না, উনি তো যে কোনো কিছু করতে পারেন। এবং উনার বাহিনীকে আমরা জানি না, উনার সমস্ত মিথ্যাচার, উনার সমস্ত খারাপ কাজে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের কর্মীদের এক শ্রেণীর, তাদের যে অন্ধবিশ্বাস, তারা এক্স্যাক্টলি একই টোনে কথা বলে। এবং তারা দেশে নানা ধরনের উস্কানিমূলক, নানা ধরনের আক্রমণাত্মক, নানা ধরনের আপনার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, আরো বেশি লিপ্ত হবে এরকম একটা আশঙ্কা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মাধ্যমে তারা এই ব্যাপারে কনভিন্সড হয়েছে, তারপরে এই অভিযানটা করেছে। এমনকি 8ই অগাস্টের পরও কিন্তু, 5ই অগাস্টের পরও কিন্তু করেনি, এটা আপনারা লক্ষ্য করেন। এবং আমি আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন এবং যারা নেতা কর্মীরা আছেন, বরাবরই একটা জিনিস কিন্তু বারবার সতর্ক করছি। দেখেন 16 বছর ক্ষমতায় ছিলেন, সতর্ক করছি, শোনেন নাই, উল্টা গালাগালি করতেন, সাহস থাকলে দেশে আয়, আইনিভাবে হয়রানি করছেন। বাট ফাইনালি কোনটা করছে? যেটা গত 5 বছর আমি ইউটিউবিং করি বা মিডিয়াতে কথা বলি, যা যা বলছি ঠিক তাই ঘটছে, বরঞ্চ তার চেয়ে খারাপও কিন্তু ঘটছে। ইভেন এই মুহূর্তে অপারেশন ডেভিল হান্ট মাঠে চলমান। তো এর মাঝখানে এই ধরনের কর্মকাণ্ড আপনাদের জন্য হিতে বিপরীত হবে। গতকালকে থেকে আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজগুলো আছে, ভেরিফাইড, নন ভেরিফাইড, তো ভেরিফাইড কোনটা যেটা ব্লু টিক দেওয়া, নন ভেরিফাইড কোনটা যেটা ব্লু টিক দেওয়া না। আর গ্রুপ সম্পর্কে বলি, ফেসবুকে প্রোফাইল বা পেজ ব্লু টিক হয়, কিন্তু কোন গ্রুপ এটা কিন্তু ব্লু টিক হয় না। সো এই জায়গাতে মানুষ একটু কনফিউশনে পড়ে যায়, সত্য নাকি মিথ্যা। উপরে লেখা থাকে যে বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টার, বাংলাদেশ আওয়ামী লীগ অফিসিয়াল ফ্যান পেজ। এখন এটা কোনটা সত্য কোনটা মিথ্যা? আসলে আওয়ামী লীগের এরকম কোনো গ্রুপ নাই। কেন কথাটা বললাম? গেল কয়েকদিন আগে এই যে পিনাকির বাড়িতে আগুন, মুহূর্তে ভাইরাল। আবার দেখি আমরা ঘটনার প্রেক্ষাপটে আসলে কি ছিল, কতটুকু সত্য মিথ্যা। ঠিক আছে, পিনাকি ভট্টাচার্যের বাড়ি হচ্ছে বগুড়া শহরে। তো তিনি এখন আছেন কোথায়? ফ্রান্সে। তার বাবা কি জীবিত? না। মা? না। দেশে কে আছে? তার বাড়িতে এই মুহূর্তে কেউ নাই। পৈতৃক ভিটা আছে সেখানে। দীর্ঘদিন তিনি ফ্রান্সে কিন্তু মানে কি বলা হয় যে তিনি বসবাসরত আছেন। বাংলাদেশে আপাতত আসতে পারতেছেন না, তবে খুব শীঘ্রই আসবেন। তো এর মাঝখানে সারা বাংলাদেশে যেই বুলডোজার ঝড় গেছে, সেই ঝড়ের মূল যিনি কর্তা সেটা কিন্তু পিনাকিদা, আর সেকেন্ড ইন ম্যান ছিলেন সাংবাদিক ইলিয়াস। এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে স্বাভাবিকভাবে খুব গুসা জিদ কাজ করতেছে, আর যখন এই নিউজটা আসছে সবাই অকপটে বিশ্বাস করে ফেলছেন।
তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।